কাঁচা ঘাস ছাড়া ভাই গরু পালন করা একবার অসম্ভব। তো আমাকে অনেকে বলেছেন যে ভাই আপনি তো পাহাড়ে কি ঘাস খাওয়ান, তো এই দেখেন এইসব গাছ এই দেখেন, দেখতে পাচ্ছেন, এই দেখেন, এই দেখেন আমার বাছুর কি ঘাস খাচ্ছে এবার এই দেখুন। তো অনেকে আমি দেখেছি যারা আবদ্ধভাবে খাবার গরুকে খাওয়ায়, দানাদার খাবার, সেটা করতে পারেন ভাই, কিন্তু কাঁচা ঘাস ছাড়া আপনি গরু মাংস খাবেন সেটা সারা পাবেন না। কেন এই কথা বললাম, তো পারে আমি গরু চড়ে খাওয়াই, তো আমার গরুগুলা প্রাইসগুলা দাম কম হতে পারে, কিন্তু মাংস যে এবার খেয়েছে কোরবানির মাংস আমার ষাঁড় গরুগুলা, সে কিন্তু বারবার আমাকে চাইছে। ঠিক আছে, এই বছর আমার কিন্তু আমার ঘরে কিন্তু ষাঁড় গরু নাই কিন্তু, হ্যাঁ, না থাকার ফলে তারপরেও আমি গরু পালন করছি আর কি। তো ওটা হচ্ছে আমার ষাঁড় গরু, ওই যে ওটা, হ্যাঁ। তো কাঁচা ঘাস, ষাঁড়ের মাংস, দানাদার খাবার, ষাঁড়ের মাংস অনেক পার্থক্য আছে। আমি 100 গুণ বলতে পারবো, অনেক পার্থক্য আছে। তো যেহেতু আমার গরুগুলা পাহাড়ে চড়ে খায়, তো সে কারণে আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা মনে করেন যে শহরে এই আবদ্ধভাবে গরু পালন করেন, তাদের সাথে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আমি যে গরু ঘাস খাওয়াই, হ্যাঁ, আমি আসলে আমার গরুদের শুধু ঘাস খাওয়াই, সেটা ষাঁড় হোক, গাভী হোক, বকনা হোক, আমি আসলে কোনো কিছু খাওয়াই না এদেরকে, শুধু ঘাস। এই পাহাড়ি অঞ্চলে আমি তাদের খাওয়াই এই ঘাসগুলা, যেগুলো দেখতে পাচ্ছেন আমাদের এই গ্রাম অঞ্চলে যেগুলো হয়ে থাকে, এই যেগুলো, হ্যাঁ, এই দেখেন, এই গাছগুলো আমি খাওয়াই থাকি, দেখেন। তো এই গাছগুলা গরু অনেক বেশি পছন্দ করে, কারণ এটাই অভ্যস্ত করে ফেলছি আমি, হ্যাঁ। তো এখন অনেকেই আমি দেখেছি যে নেপিয়ার, পাংচং এগুলো গাছ লাগানো হচ্ছে, সেটা আপনাদের ইচ্ছা ভাই, নেপিয়ার, পাংচং লাগান বা আপনার যেটা পছন্দ সেটা আপনি লাগাতে পারেন, কিন্তু কাঁচা গাছ হতে হবে, এটা কিন্তু নিশ্চিত। আপনি দেখবেন অনেক বড় খামারি আছে, তারা কিন্তু অনেকেই বলে যে দানাদার খাবার আমি খাওয়াচ্ছি, গুঁড়ো খাওয়াচ্ছি, কিন্তু কাঁচা ঘাস আমি দিই না, কাঁচা ঘাস ছাড়া গোপালন করা যায়, সেটা মাংস ভাই আবার খেয়ে দেখবেন। আর আমরা যারা পাহাড়ে বসবাস করি, আমরা যারা এরকম মুক্তভাবে গরু পালন করি, তাদের মাংসগুলো কিন্তু সবচেয়ে আলাদা ভাই। আমি সেটা 100 ভাগ বলতে পারি, কারণ আমি গরু পালন করি পাহাড়ে অনেক বছর ধরে, সেটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, হ্যাঁ। তো আসলে সেটা অনেকেই দেখেন এই গাছগুলা, এই দেখেন, দেখতে পাচ্ছেন, এই কাঁচা গাছগুলো দেখেন, এগুলো মাঠে ঘাটে এবং গ্রামগঞ্জে খুব বেশি পাওয়া যায়। তো সে কারণে আসলে আমি এই গাছগুলো খাওয়াই থাকি। আবার চেষ্টা করবেন ভাই, গরু পালন করলে না কাঁচা গাছ ছাড়া কোনো বিকল্প নাই। এখন এমন হয়েছে অনেকেই দানাদার খাবার কিনে, দানাদার খাবারের প্রাইস বাড়ার কারণে অনেকেই কষ্ট পাচ্ছেন। তো আপনি একটা দানাদার খাবার, যদি একটা গমের ভুষির কথা যদি বলি, আমি 5 বছর আগে একটা কথা বলি, আমি গমের ভুষি কিনেছিলাম আমার ষাঁড় গরুর জন্য, আমার ভিডিও দেওয়া আছে। তখন আমি 40 কেজি গমের ভুষি কিনেছিলাম 1800 টাকায়, 1800 টাকা, 5 বছর আগে। তো 5 বছর আগে এক বস্তা 40 কেজি গমের ভুসি 1800 টাকা, এখন কত কত করে হবে সেটা আপনারা নিয়ে আন্দাজ করতে পারেন। বিশেষ না করলে আপনারা যেখানে দানাদার খাবার বিক্রি হয় গরুর জন্য, সেখানে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে ভাই এখন বর্তমানে গরুর খাবার কত করে, তাহলে আপনাদের চোখের সামনে সব বেশি আসবে। তো আমার গরুগুলো সাধারণত এভাবে খায়, এই পাহাড়ে চড়ে খায়, সেটা আমি 100 বার বলতে পারি, কেননা আমি এই গরু খামারি। গরু খামারি কি বলবো, আবার আমি গরু পালন করি, সেটা 100 ভাগ আমি বলতে পারি। তো আসলে আমি আগেও বলেছি আমার ভিডিওগুলো একটু নেচার থাকবে, ভিউ থাকবে, সেটা বাস্তবতা। তো সে কারণে আমি আসলে গরু পালন করি, হ্যাঁ। তো আসলে কাঁচা গাছ ছাড়া বা গরু পালন করা অসম্ভব আমার মতে, আমি যারা পাহাড়ে বসবাস করি আর কি। তো অনেকে বলেন যে ভাই আপনি তো পাহাড়ে থাকেন এই জন্য আপনার গাছ প্রচুর, না ভাই, গাছ প্রচুর না। আপনি যেসব এই গ্রাম অঞ্চলে বলেন এবং শহরে আমি দেখেছি জমি লিজ নিয়ে বা বাগি নিয়ে ওখানে কাঁচা গাছ রোপণ করেন, নেপিয়ার, পাংচং বা বিভিন্ন জার্মানি গাছ পানিতে, পুকুরে ভরার ডুবা পানিতে এগুলো তো হয়, সেগুলোতে ওনারা চাষ করেন। তো আপনারা চেষ্টা করবেন কীভাবে কাঁচা গাছ লাগানো যায়, কীভাবে কাঁচা গাছ এটা রোপণ করা যায়, গরুকে খাওয়ানো যায়। দেখুন, গরু দানার খাওয়ার জন্য উপযুক্ত না। দানার খাবারটা আসছে আমি দেখেছি মিডল ইস্ট থেকে, কারণ ওনারা তো এখানে ঘাস পাওয়া যায় না, ওখানে দানাদার খাবার খাওয়ানো হয়। তো এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশ থেকে মিডল ইস্টের রাজা বাদশারা এই যে খড়, ধানের গোড়া, এটা বিভিন্ন দেশ থেকে ওরা নিয়ে যাচ্ছে, কিন্তু ওদের দেশে গরুকে খাওয়ানোর জন্য। আর আমরা দেশে গরুদেরকে দামই দেই না। তো এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখের বিষয়। তো আমার গরুগুলা এই পাহাড়ে চড়ে খায়, সেটা আমি 100 বার আমি বলতে পারি, কারণ আমার গরুগুলা খেয়ে অভ্যস্ত, পাহাড়ে চড়ে খেয়ে অভ্যস্ত। আমার গরুকে আমি আগেই বলেছি, আমার কাছ থেকে যারা একবার সার নিয়েছে তারা বারবার চাইছে আমার কাছে। এই কোরবানিতেও আমাকে বলা হয়েছে যে ভাই আপনার কাছে কোনো গরু আছে কিনা। আমি বললাম যে ভাই না, আমার কাছে কোনো গরুই নাই, এবার শুধু ষাঁড় বাছুর আছে, তো আর কোনো গরু নাই। তো আমার অন্য একটা জায়গা ছিল ষাঁড়, মানে বাগি দেওয়া।
তো সেখানে ওনারা গিয়েছে, গরু দেখছে, কিন্তু ভাই বললো যে আপনার গরুর মাংসগুলো অনেক সুন্দর। তো এগুলো কত করে দাম, আমি বিক্রি করলাম, ওরা নিয়ে গেল। তো কিন্তু একটা কথা বলবো, আমার পাহাড়ি গরু ছাড়া ভাই এটা পালন করা অসম্ভব, সেটা আমি 100% বলতে পারি। কারণ এই যে গরুগুলা, হ্যাঁ, এই যে গরুগুলা, এগুলো হচ্ছে আমার সম্বল সব কিছু আর কি। এদের ছাড়া আমি চলতে পারবো না, এটা আমি 100% বলতে পারি। দেখেন ওরা কিন্তু গাছ, এখানে প্রচুর গাছ, কিন্তু ওরা খাবে না, চড়ে চড়ে খাবে। হ্যাঁ, এদিকে গাছের শেষ নাই, কিন্তু ওরা চড়ে চড়ে খাবে। এটা হচ্ছে ওদের অভ্যাস, এটা ওরা অভ্যস্ত হয়ে গেছে। ওরা মানে যাবে, আর এখানে গাছ, এখানে প্রচুর গাছ, ডানে বামে গাছের শেষ নাই, কিন্তু ওরা খাবে না। ওরা খাবে কি, যেখানে ওদের ভালো লাগে সেখানে খাবে। দেখেন, দেখছেন, গাছের শেষ নাই। দেখেন এদিকে গাছের শেষ নাই, এদিকে তো সময় খেলে তো পেট ভরে যেত ওদের, কিন্তু ওরা এখানে খাবে না। খাবে ওদেরকে যেখানে সবচেয়ে বেশি সুবিধা লাগবে সেখানে খাবে ওরা। দেখেন, তো ভালো না, এখানে নিয়ে আসছি, একে এখানে খাওয়াবো। এখানে খাওয়াবো ওকে। দেখেন গাছের শেষ নাই, এখানে বলতে পারেন গাছের রাজ্য আর কি এটা। হ্যাঁ, তো আমার ভিডিওগুলো অনেক লম্বা হয়, অনেকে হয়তো দেখতে অসুবিধা হচ্ছে বা অনেকের ভালো লাগে না, সে কারণে আমি দুঃখিত। কিন্তু আমি চেষ্টা করবো যাতে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। আর আমি আমার গরুদেরকে এখানে গাছ খাওয়াই। দেখেন এখানে কী পরিমাণ কাঁচা গাছটা একবার চিন্তা করে দেখেন, মানে এখানে বলা লাগবে না যে এখানে কাঁচা গাছ কতটুকু আছে এখানে। দেখেন এখানে প্রচুর গাছ, কিন্তু গরু পাগল, এটা মানে গাছ চিনে না এরা। বা অন্য গরু যদি হতো না, যে গরুগুলা মরা ঢেলা, ওরা এখানে যদি একবার মুখ ঢুকায় ভাই, গাছের মাটি সব খেয়ে ফেলবে। আর নেচারটা কী দেখাবো, দেখেন নেচারটা একবার দেখুন, বুঝতে পারছেন? নেচারের পাহাড়ের ভিউটা সবচেয়ে আলাদা ভাই। তো আমি একে এখানে বেঁধে রাখবো, যাতে ও এখানে গাছ খেতে পারে আর কোথাও যেতে না পারে। কিন্তু এখানে যে পরিমাণ ঘাস, ও কিন্তু খাবে না। যে গরুগুলো চড়ে চড়ে খায় না, এগুলো অভ্যস্ত হয়ে গেছে, ওদেরকে এখনই বেঁধে রাখলে না ওরা ঘাস খায় কম। তো আমি একে এখানে বেঁধে রাখবো, যাতে ও এখানে গাছগুলো খেতে পারে। তা না হলে বা সে আস্তা পাহাড় ঘুরে ঘুরে খাবে, কিন্তু পেট ভরবে না। তো একই জায়গায় বেঁধে রাখলে না, পেট ভরে যায় আর কি, সে কারণে। দেখেন এই হচ্ছে বৃষ্টিকাল ভাই। আমি আগেই বলেছি, বৃষ্টিকালে আসলে গরু পালন করা একটু কষ্ট বেশি। আসলে বেশি সময় গাছ, কী বলবো ভাই, এখানে গাছের, দেখেন গাছের রাজ্যটা দেখেন একবার। মানে ভাই যদি কেউ যদি গাছ পায় ভাই, বুঝবেন না আমি কি বলবো আপনাদেরকে। এখানে মানুষ এসে দেখেন, পুরো পাহাড়টা দেখুন, এখানে গাছের ভরপুর, পুরা মানুষ ভাই এখানে এসে গাড়ি সিএনজি ভরে ভরে বস্তা ভরে ভরে গাছ নিয়ে যায়। আর আমার গরুগুলা গাছের রাজ্য থাকার পরেও গাছের, দেখেন এখানে কি গাছ ভাই দেখুন। এখানে কমপক্ষে 5টা গরু অনায়াসে খেতে পারবে, কিন্তু ওরা খাবে না। এরা আমার নবাবের গরু, এরা, বুঝতে পারছেন, এরা নবাবের গরু এরা। আর এরকম বৃষ্টিটা একটু আগে পরিষ্কার ছিল, এখন আবার কালো হয়ে গেছে কি, এরকম। মানে কি বলবো আর কি, বলার মতো করার মতো নাই। যাই হোক, ওরা খাক, আমি এখানে বসে আছি। আমি এখানে ওকে বেঁধে রাখবো, কারণ এই সারটা হচ্ছে মেন। এই সারটা যেদিকে যায়, এই গাভীটা সেদিকে যায়। গাভীটা তো বড়ো হয়ে গেছে, ওটা হচ্ছে তার মা, ওটা হচ্ছে তার বড় বোন, আর হচ্ছে তার ছোটো ভাই, এই সারটা আর কি। কিন্তু সে এতদিন ধরে পাহাড়ে তার মার সাথে ছিল, কিন্তু সে চিনে না যে পাহাড়টা আসলে কীরকম। এখানে গাছ খাচ্ছে, কিন্তু কদিন আগে সে গাছ খেত না। কদিন আগে তাকে আমি লিভারটনিক জিঙ্ক দিয়েছিলাম, এর আগেও আমি কৃমি ওষুধ করেছি। তো এখন শুধু লিভারটনিক বাকি রয়ে গেছে সেটা খাওয়ার জন্য, তো সেটা আমি খাওয়াবো। আর কদিন পরে হলে আমি এটাকে খাওয়াবো। আর বৃষ্টি কী দেবো ভাই, দেখেন গাছের রাজ্য কী বলবো। দেখেন মানে ঘাস ছাড়া ভাই তাদের চলে না ভাই, এরা নবাবের নবাব এরা। রে বৃষ্টি চলে আসছে, দেখেন। আসলে আমাদের এই একটাই সমস্যা, বুঝছেন, এই বর্ষাকালে না, মানে গরু পালন করা এই একটাই সমস্যা, যে বৃষ্টি চলে আসে। এখন কি করব ভাই বলেন। তো আমার ভিডিও তো অনেকে দেখে না, লম্বা ভিডিও করার কারণে, তবে শর্টকাট দেখেন কীভাবে গাছ কাটছে আবার, চেয়ে দেখুন। এ হইল কষ্ট রে, আইলো রে কষ্ট, কষ্ট শুরু হইল এখন শুরু হইলো কষ্ট। এখানে খাবে, এখন ঠিকঠাক খাবে, ঠিক নজর খেতে হয় ব্যাপারে। কত কষ্ট রে বাবা।